অতি তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা ও যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু ও ইন্দ্রজিৎ রায়। শুরুতেই চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, তাপদাহের প্রভাবে মানুষ কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইসরাত। আপনি যেমনটি বলছিলেন যে তীব্র তাপদাহ কিন্তু চুয়াডাঙ্গা যশোর সব পার্শ্ববর্তী অঞ্চল জ্বলছে। এই বৈশাখের খরতাপে কিন্তু একেবারে নাবিশ্বাস মতো অবস্থা চুয়াডাঙ্গাবাসীর। আজকে কিন্তু বিকাল 4টায় কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 41.8 ডিগ্রি সেলসিয়াস। আর গতকালকে কিন্তু এই বিকাল 3টায় কিন্তু চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 42.7 ডিগ্রি সেলসিয়াস। তো সেক্ষেত্রে গতকালকে থেকে আজকে কিন্তু তাপমাত্রা একটু কমলেও জনজীবনে কিন্তু বিন্দুমাত্র স্বস্তি নেমে আসেনি। বলা যেতে পারে যে জনজীবনে এক মানে নাবিশ্বাস আর কি। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর যারা আছে তারা কিন্তু খুবই বিপক্ষে আছে, কারণ তারা কিন্তু 10টা-11টার পরে কিন্তু বিন্দুমাত্র কাজ করতে পারছে না। যদিও কাজকর্ম করছে, তারা কিন্তু ছায়া শীতল জায়গায় দাঁড়িয়ে নিয়ে বিশ্রাম নেওয়ার চেষ্টা করছে। তারপর বিশ্রাম নেওয়ার পরে কিন্তু আর কাজ ওইভাবে করতে পারছে না, কারণ শহরে কিন্তু খুব প্রয়োজন ছাড়া যেহেতু মানুষজন থাকছে না, সেক্ষেত্রে তাদের ভাড়া হচ্ছে না। আর ভাড়া যেহেতু হচ্ছে না, তারা কিন্তু বলা যেতে পারে একেবারে হচ্ছে মানে দুর্বিষহ জীবনের ভিতর আছে। কারণ তারা মানে যারা খেটে খাওয়ার দিন মজুর আছে তারাও কিন্তু চাচ্ছে যে তারা বাইরে থেকে বের হবে না, কিন্তু তাদের তো বের না হয়ে কোনো উপায় নাই। কারণ তারা যদি বের না হয়, তাদের কিন্তু দিন আনতে যেহেতু দিন খায়, সেক্ষেত্রে তাদের কিন্তু মানে একেবারেই মানে সংসার চলবে না। সংসার না চলে তো একেবারে দুর্বিষহ অবস্থার ভিতরে চলছে বলা যেতে পারে। তবে আমি কিন্তু গতকালকেও কিন্তু আমি জানিয়েছি এবং আমাদের সংবাদে প্রচার হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু গত 21শে এপ্রিল কিন্তু চুয়াডাঙ্গা জেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থা কমিটির জরুরি মিটিং আহ্বান করে। ওই মিটিং থেকে কিন্তু জেলা প্রশাসন সংশ্লিষ্ট যে অধিদপ্তর আছে সেই অধিদপ্তরকে 10,000 শুকনো খাবারের জন্য চিঠি দিতে বলছিল এবং ওই 21শে এপ্রিলে যে চিঠি কিন্তু দিয়েছিল, সেই চিঠির কিন্তু কোনো উত্তর পাইনি। তবে সংশ্লিষ্ট দপ্তরের যে আপনার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আছে মিজানুর রহমান আমাকে যেমনটি জানিয়েছে, সেটা হচ্ছে তারা চিঠি দিয়েছে কিন্তু এখনো চিঠির কোনো উত্তর পাইনি। কবে নাগাদ পাওয়া যাবে তিনি বলতে পারছেন না, তবে খুব শীঘ্রই পাওয়া যাবে এমনটাই আশ্বস্ত করেছে। আমি আর যদি বলে রাখি যে কৃষি খাতের কথা, কৃষি খাতে কিন্তু খুব বাজে অবস্থা। আমাকে কৃষি খাতে যে কৃষি অধিদপ্তরের মানে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে ডিডি আছে, তিনি আমাকে জানিয়েছে যে বিশেষ করে এই তীব্র তাপদাহ চলমান থাকে আম কিংবা হচ্ছে সবজির বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের সহকর্মী যশোরের ইন্দ্রজিৎ রায়ের কাছে। ইন্দ্রজিৎ, আপনি জানাবেন যে আপনার যশোরের এই তীব্র তাপদাহ কি অবস্থা? সেতু, আসলে যশোর এবং চুয়াডাঙ্গার মানুষের কিন্তু এই তীব্র তাপপ্রবাহের মধ্য দিয়ে জীবনযাপন করতে হচ্ছে। আজ বিকাল 3টায় কিন্তু যশোরের সর্বোচ্চ তাপমাত্রা 42.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অর্থাৎ যশোর এবং চুয়াডাঙ্গা কিন্তু পাল্লা দিয়েই বাড়ছে তাপপ্রবাহ এবং এই তাপপ্রবাহের মধ্য দিয়ে কিন্তু মানুষ জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। আপনাকে একটি মাধ্যমে দর্শকদের তথ্য জানিয়ে রাখতে চাই যে আজ সকালে একজন শিক্ষকের মৃত্যু হয়েছে। সেটি নিয়ে মূলত সকালে এক ধরনের ধূম্রজালের সৃষ্টি হয়েছিল। কেউ বলার চেষ্টা করছেন যে তার হিট স্ট্রোকে মারা গিয়েছে। তবে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তার যে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া আসলে বলা এটি বিষয়ে পরিষ্কার করে বলা সম্ভব হচ্ছে না যে আসলে তার মৃত্যুর। তবে তারা বলছেন যে স্ট্রোক করে মারা গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি সকালে কিন্তু ধান খেতে গিয়েছিলেন, ধান খেতে অর্থাৎ এখন বড় মৌসুম, ধান ঘরে তোলার সময় তিনি ধান কাটতে গিয়েছিলেন এবং ধান কাটতে গিয়ে মূলত মাঠে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার আগেই চিকিৎসকের তার মৃত্যু হয়েছে বলে ঘোষণা করা হয়। একই সঙ্গে আপনি জানেন যে আজ দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর আজ খোলা হয়েছে এবং যথারীতি সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা স্কুলে গেছে এবং পাঠদান করা হয়েছে। শিক্ষার্থীরা বলছে যে তীব্র তাপ প্রবাহের মধ্যে এই ক্লাস করতে গিয়ে তাদের কিন্তু চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অর্থাৎ যদি আরও একটু আগে অর্থাৎ সকাল 7টা থেকে এই ক্লাস শুরু করা যায় এবং 11টার মধ্যে শেষ করা যায়, তাহলে তাদের স্বস্তি ফিরবে। এবং এই শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবির সঙ্গে কিন্তু একমত পোষণ করছে শিক্ষকরাও। তারা বলছেন যে এই তীব্র তাপ প্রবাহের মধ্যে কোমলমতি শিক্ষার্থীদের
পাঠদান করতে গিয়ে যেমন তাদের হিমশিম খেতে হচ্ছে এবং একই সঙ্গে অসুস্থতার একটা শঙ্কা কিন্তু রয়ে যাচ্ছে এবং সেই জায়গা থেকে অসুস্থ যাতে না হয়ে পড়ে শিক্ষার্থীরা, সেই জায়গা থেকে সরকারের যে কর্তৃপক্ষ আছে তারা এই বিষয়টি বিবেচনা করবেন বলে তারা বলছেন। একই সঙ্গে এখন বড় মৌসুম চলছে, যে কৃষকদের কিন্তু ব্যাপক কর্মব্যস্ততা শুরু হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ। চুয়াডাঙ্গা ও যশোর থেকে তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।